আর একটি কথা পরিষ্কার করে বলে দিতে চাই, কারো যদি ভাইরাল হতে ইচ্ছা হয় তাহলে কোরআনের মাহফিলে এসে বাধা দিয়ে দিবেন, দেখবেন আপনার 1 বছর যাবে না 1 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে গিয়েছে, আপনি ভাইরাল হয়ে গেছেন। ভাইরাল হতে ইচ্ছা হয় আসেন কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেন, আপনি মুহূর্তে ভাইরাল হয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের মতো মানুষ অভিশাপ দিতে থাকবে। ধরে বলেন কথা ঠিক কিনা? ইচ্ছাকৃত ভাবে কখনোই কারো মান শানে আঘাত হানুক, এটা আমি কখনো চাই না। কিন্তু যখন কখনো কারো ওয়ালে পিঠ থেকে যায় তখন উপায় থাকে না। আপনাদের এখানে প্রথম বছর যখন এসে আলোচনা শুরু করলাম, কোনো একটা বিষয় এক্সাম্পল দিতে গিয়ে একটু হাসানো শুরু করলাম, মানে 1 মিনিট হাসবে, পিছন থেকে আমাকে কাউন্টার করে বলানো হলো ওই একই ব্যক্তি কোন জালেমের শক্তি নাই আমার কণ্ঠ স্তব্ধ করে দিতে পারে। আমি কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিয়েছি, আপনি বসুন, আপনি বসুন। যে হাসলে দিল মরে যায়, উনি আমাকে সেই উদাহরণটা দিলেন এবং ওয়াজের মাঝখানে। আর দ্বিতীয়বার পর্যায়ক্রমে এসে যে কথাটি বললেন, যেটা আজকে নেট দুনিয়ায় আমার মান সম্মানকে খাটো করার চেষ্টা করা হয়েছে। ভাই আপনারা বসুন, শান্ত হন। আমি একটা কথা আপনাদেরকে পূর্বেও বলেছি, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি কোরআনের হক কথাগুলি পৌঁছায় দিন। হক কথা পৌঁছায় দিতে গিয়ে আপনার উপর নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তার প্রমাণ আজকে একটা, ঠিক কিনা? এইরকম জালেম, এইরকম মুনাফিকদের দ্বারা ইসলামে আজীবন ক্ষতি হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা বসুন, ধৈর্য ধারণ করুন। আমি যদি হক কথা বলে কখনো নির্যাতিত হই, কোনো যায় আসে না, হক কথা বলবো, আজীবন বলবো। কোন জালেমের শক্তি নাই আমার কণ্ঠ স্তব্ধ করে দিতে পারে। সেটি হচ্ছে উনি এসে ডাইরেক্ট আমাকে ভাবে বলেই ফেললেন, আপনি যে 20,000 30,000 টাকা করে নিয়ে ওয়াজ করেন, এটা কোথায় জায়েজ আছে? এই এলাকায় বহু জায়গায় আমি এসেছি, একটা মানুষ যদি বলতে পারেন কোন আয়োজক আমি কন্টাক্ট করে এসেছি, আমি আজ থেকে ওয়াজ করা ছেড়ে দেব, ওয়াজ করব না, কিন্তু কারো বুকের পাটা নেই, আমি কন্টাক্ট করে আসছি 20,000 30,000 টাকা কারো কাছে চেয়েছি, এরকম বুকের পাটা কারো নাই যে মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী টাকা চেয়ে এসেছেন এবং কারো কাছ থেকে 20,000 কেন 15,000-এর উপরেও কারো কাছ থেকে টাকা নিয়েছেন। আপনারা যখন যেটা পেয়েছেন সেটাই দিয়েছেন, তাই নিয়ে গিয়েছি। তারপরও এমন কথা যখন বলা হয়েছে তখন বাধ্য হয়ে কাউন্টারের আমাকে প্রতিরোধ করতে, প্রতিবাদ করতে বাধ্য হতে হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটি কথা পরিষ্কার করে বলে দিতে চাই, কারো যদি ভাইরাল হতে ইচ্ছা হয় তাহলে কোরআনের মাহফিলে এসে বাধা দিয়ে দিবেন, দেখবেন আপনার 1 বছর যাবে না 1 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে গিয়েছে, আপনি ভাইরাল হয়ে গেছেন। ভাইরাল হতে ইচ্ছা হয় আসেন কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেন, আপনি মুহূর্তে ভাইরাল হয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের মতো মানুষ অভিশাপ দিতে থাকবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এই ইসলামকে বিনষ্ট করার জন্য ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অন্যান্য জাতির সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে বর্তমান মুনাফিকরা। জোরে বলেন কথা ঠিক কিনা? নামধারী কিছু মুসলমান যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করতেছে, এরাও বড় ক্ষতি করতেছে, ইসলামের চূড়ান্ত ক্ষতি করতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই তো কয়েকদিন আগের ঘটনা, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, ওরে নিয়ে বহু কথা আমি বলেছি, বহু কথা নেট দুনিয়া আছে। ভেবেছিলাম লোকটার বিরুদ্ধে বলবো না, মাঝে মাঝে দেখি ভালো কথা বলে, কিন্তু আসলে কুত্তার লেজে ঘি মাখলে কোনোদিন কুত্তার লেজ সোজা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, কোনদিন কুত্তার লেজ ঠিক হবে না। এই তো মাত্র কয়েকদিন আগে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব একটা কথা বললেন, কথাটা হলো এরকম, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রসুলের ধন খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ বলেন। এটি সম্পূর্ণ শিরক এবং আল্লাহ রসুলের মান শানকে খাটো করা হচ্ছে। এজন্য বাংলার টেকনাফ থেকে তিতুলিয়ার উপসা থেকে পাতুরিয়া পরিষ্কার করে একটি কথা বলেছি, আমাদের দেশের একজন কোরআনের পাখিকে সর্বপ্রথম গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে। যদি তাই হয় তাহলে গিয়াসউদ্দিন তাহেরি সবচেয়ে বেশি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, তাকে গ্রেফতার করা হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান? আল্লাহু আকবার, ওরা হাত উঠে দেখা। সম্মানিত ভাইরা, এটি হলো একটি বিষয়। আর একটি কথা, আপনারা কি পরের ভাইদেরকে একটু বসার জায়গা করে দিবেন না?
একটু আসুন, একটু সামনে এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, যাতে পরের ভাইরা আসে বসতে পারে। এত তো সামনে তো তারা ঠেলে আসতে পারবে না, ফাঁকা জায়গাটা একটু পূরণ করুন। আলহামদুলিল্লাহ, সকলে আসুন, আসুন। আলহামদুলিল্লাহ, আপনারা আমল করতেছেন। আর যারা রাস্তাঘাটে এখানে সেখানে দাঁড়িয়ে, রাজা তার মেয়ে হলো একটা, কয়টা? খুব পরমা সুন্দরী মেয়ে। রাজা চিন্তা করলো আমি দেশের বাদশাহ, আমার একটাই মেয়ে, মেয়েটাকে যেহেতু আমি চলেই যাব, এমন একজন সুপুরুষের হাতে দেওয়ার দরকার যে তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব যেন পালন করতে পারে। এর জন্য ঘোষণা করলেন, আমার দেশের তরুণ যুবকেরা, তোমাদের একটা কথা বলেছি, এই সুন্দরী মেয়েকে তোমরা যারা বিয়ে করতে চাও, আমার মেয়েকে, একটা পরীক্ষা তোমাদের দিতে হবে, কে সবচেয়ে বড় বীর। আমি আমার পুকুরে কিছু কুমির রেখেছি, ক্ষুধার্ত কুমির। এই কুমিরগুলো কয়েকদিন থেকে খাচ্ছে না। এই পুকুরে নেমে সাঁতার কেটে এপার থেকে ওপার যে যেতে পারবে, আমি জানবো যে সেই হচ্ছে আমার দেশের সবচেয়ে বড় বীর, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। হাজার হাজার মানুষ চলে আসলো, কুমিরের ওখান থেকে সাঁতার কেটে গিয়ে রাজার মেয়েকে বিয়ে করবে। দেখি কে? অনেক যুবক আসলো সাহস করে, রাজ্য পাবে, রাজার মেয়ে পাবে। কিন্তু কুমিরের কাছে আসলে যখন হা করে, কুমির যখন মানুষ দেখে, ক্ষুধার্ত কুমির একদম অস্থির হয়ে গেছে, তখন কেউ আর সাহস পায় না। এভাবে কিছু যুবক কাছাকাছি আসলে এক যুবক আরেক যুবককে ধাক্কা দিয়ে ওই নদী মানে পুকুরে ফালাই দিয়েছে। চিন্তা করছে যেহেতু পড়েই গিয়েছি, কেউ না কেউ ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে, তো একটু সাঁতারটা কেটে উঠে যাই। ও বেচারা মোটামুটি সাঁতার কেটে তাড়াতাড়ি উঠে গেছে, কুমির আর তারে কোনো ধরতে পারে নাই। শেষ পর্যন্ত রাজার কন্যা, পরমা সুন্দরী কন্যা, একটা ফুলের তোরা ফুলের মালা নিয়ে ওই যুবকের গলায় পড়াতে যাবে। এমন সময় যুবক বলতেছে, রাখ তোর ফুলের মালা, আগে বল ধাক্কা দিয়েছে কোন শালা। চিন্তা করছে রাজার মেয়ে, এ তো নিজের ইচ্ছায় তো এই করে। কে হলো রে ভাই? বিদ্যুৎ নাই, জেনারেটর দাও চালে, একটু কি করা যাবে এখন? সেন বলে তেলানো তোমরা রে। সম্মানিত ভাইরা, আমরা আমাদের দেশে বসবাস করলে এদেশের আইন কানুন, কোর্ট কাছারি আদালত, এগুলি আমাদের মানার দরকার আছে না নাই? একটু কথা বলেন। আমরা শ্রদ্ধা করি কি করি না? নিঃসন্দেহে শ্রদ্ধা করি, কিন্তু পরিষ্কার করে একটি কথা বলতে চাই, এই তো মাত্র কয়েকদিন আগে 5 জন মুজাহিদের ফাঁসির রায় হয়েছিল। ফাঁসির রায় হওয়ার পরও আদালত থেকে ওই মুজাহিদগুলি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আদালতের প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়েছিল। ওদের মনের মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল না, কোনো ভয়, কোনো ক্ষোভ, কোনোটাই তাদের কাজ করে নাই। কারণটা হলো বলগার হত্যার দায়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমিও পরিষ্কার করে বলতে চাই, আমরা দেশের আইন আদালত কোর্টে কাছারি সবগুলিকে মানি, অত্যন্ত শ্রদ্ধা করি। তবে পরিষ্কার করে একটি কথা বলতে চাই, ওই মর্দে মুজাহিদ 5 জনকে ফাঁসি দেওয়ার আগে বাংলার জমিনে আইন পাস করতে হবে। এদেশে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দেওয়া হয়, তাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, আল্লাহকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করা হয়, সর্বোচ্চ আইন পাস করা লাগবে মৃত্যুদণ্ড। এই আইন পাস করে তারপর তাদের ফাঁসি দিতে হবে, অন্যথায় তাদের ফাঁসি দেওয়ার চেষ্টা করা হলে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে দিনের পর দিন, আর তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কেউ মরবে, বাঁচবে, আর তাকে আবার ফাঁসিতে দিবেন। আইন পাশ করা হোক, বাধ্য হয়ে কোন মানুষ রাসূলকে অবমাননা করবে না, আর কেউ তাদেরকে মারতেও যেতে হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের মাঝে সূরাতুল কাহাফ থেকে, কোন সূরা থেকে? সূরাতুল কাহাফ থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা অত্যন্ত বরকতময় সূরা। এখান থেকে আজকে আলোচনা শুনবো সেই জামানায় আল্লাহ রাসূলের আগমনের 1000 বছর পূর্বে। কত বছর পূর্বে? 1000 বছর পূর্বে কয়েকজন যুবক ঈমানকে কিভাবে তারা ঠিক রেখেছিল, আর আজকে আমাদের ঈমান কোথায়, এই ঈমানকে মাপার জন্য ওই কয়েকজন যুবকের কাছে যুবকদের আলোচনা আজকে শুনবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি যতদিন বেঁচে থাকবো এবং অনেক দোয়া পেয়েছে, ততদিন এই লোকটার জন্য আমি দোয়া করব। সম্মানিত ভাইরা, আমাকে যেদিন অপদস্থ অপমান করার চেষ্টা করা হয়েছিল, আজকের যিনি আমাদের প্রধান অতিথি, ওই দিনে তার শরীরের মধ্যে 16 বছর যুবকের মতো একটা চেতনা তৈরি হয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা?
16 বছরের যুবকের মতো চেতনা তৈরি হয়েছিল। যত মানুষ দেখেছেন তার এই বিষয়টা, তাকে নিয়ে কমেন্ট করেছেন ভালো ভালো কমেন্ট। আল্লাহ চাচাকে দীর্ঘ হায়াত দান করুক, এ কথা বলেছেন। আল্লাহ তাকে কবুল করে নিক দ্বীনের জন্য, বলেন আমিন। তবে এটাও একদম চিরন্তন সত্য, মাসুদুর রহমান সিদ্দিকী আল্লাহ ছাড়া ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে কথা বলে না। আমি আপনাদের কথা দিয়েছিলাম আপনারা যখন ডাকবেন তখনই আসব। ওই প্রোগ্রামের পর 10 দিন পরে দেখেছেন আমি এসেছি। যদি আমার জীবনও কখনো চলে যায়, বাতিলের কাছে মাথা নত হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? বাস আমরা আয়াত আলোচনা করেছি আজকে সূরাতুল কাহাফ। কোন সূরা? এখান থেকে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কাহফুন শব্দের অর্থ হলো গুহা। কাহফুন শব্দের অর্থ কি? গুহা। এই যে গুহা, আসহাবে কাফের এই যুবকগুলি ঈমান বাঁচার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিল। আমার আল্লাহর কাছে গুহায় আশ্রয় নিয়ে সাহায্য চেলেই আমার আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে সাহায্যটা করলেন ভিন্ন কায়দায়। আল্লাহ পাক তাদেরকে একটানা ঘুমের ব্যবস্থা করে দিলেন 309 বৎসর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মজার কথা আছে, যত সামনে যাবেন ততই মজা। আমরা আলোচনাটা শুরু করতে চাই এভাবে। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আসহাবে কাফের অথবা রকিমের অধিবাসীদের সম্পর্কে বিস্ময়কর, আপনি কি সেই ঘটনা সম্পর্কে বিস্ময়কর যে যুবকরা 309 বছর একটা গুহায় ঘুমন্ত অবস্থায় থাকলো, এই কাহিনী সম্পর্কে কি আপনি বিস্ময়কর? আমার ভাইরা, এই কাহিনীটা বলার আগে মূল পয়েন্টে যাওয়ার দরকার। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, হক কথাগুলি পৌঁছে দেওয়া শুরু করলেন, কাফের মুশরিক বেদিনরা নবীজিকে প্রতিরোধ করার জন্য আল্লাহর নবীজিকে পাগল বললেন, আল্লাহর নবীজিকে সাহিত্যিক বললেন, কবি বললেন। কোন ক্রমে যখন তারা দাওয়াত থামাতে পারল না, সম্মানিত ভাইরা, শেষ পর্যন্ত বড় বড় লিডারগুলি একসঙ্গে মিটিং বসে একটা সিদ্ধান্ত গৃহীত করলো যে আমরা এবার ইহুদি পণ্ডিতদের শরণাপন্ন হব। ইহুদি পণ্ডিতরা যে পরামর্শগুলি আমাদেরকে দিবে সেই পরামর্শ অনুযায়ী মুহাম্মদকে আটকানোর আমরা চেষ্টা করব। আমার ভাইরা, একদল লোকেরা, বড় বড় লিডাররা, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, বড় বড় নজর ইবনে হারেস, এরকম বড় বড় লিডারগুলি একটা মিটিং বসে তারা সিদ্ধান্ত এইটাতে উপনীত হলো যে আমরা মুহাম্মদ প্রকৃত আল্লাহর নবী কিনা তাকে আমরা নানা দিক থেকে বাধা বিঘ্নত করার চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। এই মুহাম্মদকে থামানোর জন্য আমরা ইহুদিদের শরণাপন্ন হব। চলো না একটা গ্রুপ চলে যায়, একটা প্রতিনিধি দল চলে গেল ইহুদিদের কাছে। যাওয়ার পর ইহুদিদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর সব চরিত্রগুলি, তার কথাগুলি, তার বংশ পরিচয় তুলে ধরার পর বলল, আমরা মুহাম্মদকে কোন ক্রমে থামাতে পারি নাই। আপনি বলুন তো, আপনারা আমাদেরকে বলুন তো, মুহাম্মদ প্রকৃত পক্ষে একজন নবী কিনা? সে আসলে কি সাধারণ মানুষ না নবী? তার নবুয়ত যাচাই করতে চাই। কাফের কুরাইশদেরকে ইহুদি পণ্ডিতরা, তারা ছিল তাওরাত জবুল ইনজিলের পারদর্শী, তারা ছিল সেই তাওরাত জবুল ইনজিলের পণ্ডিত। ওরা বলে দিল, যাও মুহাম্মদকে 3টা প্রশ্ন তোমরা এখান থেকে গিয়ে করবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে মুহাম্মদ দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত পয়গম্বর। তাকে তোমরা কোনো ক্রমে থামাতে পারবা না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। প্রশ্ন শিখে দিলেন 3টা। জোরে বলেন কয়টা? এটা বললেন ইহুদি পণ্ডিতরা। প্রথম নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদকে গিয়ে প্রশ্ন করবা রূহটা কি, যেটা দেখা যায় না মানুষের আত্মার ভিতরে, দেহের ভিতরে থাকে। এই রূহটা কি? রূহের জগৎ কোথায়? রূহ কখন তৈরি হয়েছে? সব ব্যাপারে রূহের বিস্তারিত তথ্য যদি মুহাম্মদ দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা এটা সাধারণ মানুষের কাজ না, এটা নবীদের কাজ। তাহলে তিনি আখিরি জামানার পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
দুই নাম্বার প্রশ্ন, মুহাম্মদকে করবা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তার মানে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সব মেরু প্রান্তে প্রান্তে কোন বাদশার ক্ষমতা ছিল, এই বাদশার নামটা কি ছিল, এই বাদশার কি কি ক্ষমতা ছিল, সে যদি বিস্তারিত বলতে পারে তাহলে বোঝা যাবে যে তিনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আর তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদকে গিয়ে তোমরা প্রশ্ন করবা, মুহাম্মদকে প্রশ্ন করবা ওই সমস্ত তরুণ যুবকদের কাহিনী আমরা শুনতে চাই, যে তরুণ যুবকেরা ঈমান বাঁচার জন্য নিজের মাতৃভূমি, নিজের স্বদেশ ত্যাগ করে পরদেশের দিকে যারা রওনা করেছিল, হিজরত করেছিল, আর হিজরত করে যাওয়ার পথে গুহায় আশ্রয় নিয়ে কতকাল গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল, এক ঘুমে কতকাল ছিল, ওই যুবকদের কাহিনী শুনতে চাই। এই তিনটা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা তিনি আখিরি জামানার পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কুরাইশ কাফেররা চলে আসলো, আসার পর আল্লাহর নবীর কাছে গিয়ে তিনটা প্রশ্ন করলেন, রূহ কি জিনিস, আর বাদশা জুলকারনাইন যাকে আপনারা সেকেন্দার বলেন, এই বাদশা জুলকারনাইন সম্পর্কে জানতে চাইলেন। তিন নাম্বার আসহাবে কাফের যুবকগুলির সম্পর্কে জানতে ছিলেন। আল্লাহর নবী তাদেরকে বলে দিলেন, তোমরা আগামী কাল আসো, আমি তোমাদের সব প্রশ্নগুলির জবাব আগামী কাল দিয়ে দেব। আমার ভাইরা এতটুকু বলার পর ওরা সবাই চলে গেল আগামী কাল উত্তর নেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ এতে বেজার হয়ে গেলেন। ওরা আগামী কাল আসলো, আল্লাহর নবী কোনো উত্তর দিতে পারতেছেন না, কারণ ওহী বন্ধ হয়ে গেল, জিবরিল আসা বন্ধ হয়ে গেল। হুজুর যে আগামী কাল আসার কথা বললেন, এতে তিনি দোষের কোনো কাজ করেন নাই, গুনাহের কোনো কাজ করেন নাই, কারণ তিনি জানেন নিয়মিত জিবরিল তার কাছে আসে, কোনো প্রশ্নের সম্মুখীন হলে জিবরিলকে জিজ্ঞাসা করলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। এই জন্য তিনি আগামী কালের কথা বলেছেন, সাথে ইনশাআল্লাহ শব্দটা বলেন নাই। আমার ভাইরা বলতে পারেন, হুজুর কি তাহলে ভুল করেছে? নো নেভার, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কোনো ভুল করতে পারে না। তিনি জানেন যে জিবরিলকে আমি ডাকি না, কিন্তু আল্লাহই তো আমার কাছে পাঠায় দেন, ওই জিবরিল আসবে আর আমি প্রশ্ন করব, উত্তর পেয়ে যাব। এই জন্য তিনি আগামী কালের কথা বলছেন। আল্লাহ পাক ওহী বন্ধ করে দিলেন। মুফাসসিরিনে কেরাম অনেকে বলেন 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, কেউ বলেন ওহীটা বন্ধ ছিল 14 দিন পর্যন্ত। 14 দিনের পর 15 দিনের দিন আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিলকে পাঠিয়ে দিবেন। কিন্তু আমার ভাইরা এই 14 দিনের ভিতরে আল্লাহর নবীকে নিয়ে বাজে কথাবার্তা, গালিগালাজ যা পেয়েছে কাফের কুরাইশরা করেছে। এমনকি উম্মে জামিল নামে একজন মহিলা যে ছিল আবু লাহাবের স্ত্রী, সে এ কথাও বলেছে মুহাম্মদকে জিনে আসর করেছিল, জিনে ধরেছিল, সেই জিন মুহাম্মদকে প্রত্যাখ্যান করেছে, মুহাম্মদকে ছেড়ে গিয়েছে, যার কারণে মুহাম্মদ আর কোনো কথার উত্তর দিতে পারে না, কোনোই কথা বলতে পারে না। আল্লাহর নবী এ শোনার পরে একটু কান্নাকাটি করেছেন, বড় কষ্ট পেয়েছেন। কিন্তু 14 দিন পরে 15 দিনের দিন এই সূরা কাহাফকে আল্লাহ সুবহানাহু তাআলা শুধু একাই জিবরিল নয় 70,000 ফেরেশতা সহকারে জিবরিলকে পাঠায় দিয়ে এই কমপ্লিট সূরাটা বিশ্ব নবীজির কাছে আল্লাহ পাক পাঠায় দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটি মাত্র সূরা, যে সূরাটার নাজেলের সময় 70,000 ফেরেশতা আসছে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এই 70,000 ফেরেশতা সহ কমপ্লিট সূরা কাহাফ নিয়ে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন চলে আসলেন। আর এই যে 14 দিন পর্যন্ত তার উপর ওহী নাযিল হলো না, কিংবা 39 দিন পর্যন্ত ওহী আসলো না। এই ওহীটার কেন আসলো না সে ব্যাখ্যাটা আমার আল্লাহ দিয়ে বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, আপনি ভবিষ্যতে কোনো কথা বলতে, আপনি ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বললে আপনি শিউরিটি দিয়ে এমন করে কথা বলবেন না, বরং ভবিষ্যতের কোনো কথা বলার সময় আপনি এই কথা বলবেন না যে আমি আগামীকাল বলে দেব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ব্যতীত ভবিষ্যতের কোনো কথা আপনি বলবেন না। তার মানে আমার আল্লাহ যদি চায় তাহলে আগামীকাল সেটা হবে, আগামীকাল সেটা করবে, এইভাবে আপনি বলবেন। ইনশাআল্লাহ ছাড়া ভবিষ্যতে কথা
কথা বলবেন না। আপনি ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আপনার জন্য ওহী বন্ধ করে দিয়েছেন, বেজার হয়েছিলেন। আমার আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিলেন ভবিষ্যতে কথা বললে এবার ইনশাআল্লাহ বলবেন। তাহলে আমরা এখান থেকে একটা মাসালা শিখলাম, আমরা যদি কাউকে কোনো কথা দেই সাথে সাথে বলবো ইনশাআল্লাহ, ঠিক কি না? সম্মানিত ভাইরা, এই তো কাহিনী শুরু হতে যাচ্ছে। কোরআন বন্ধ হওয়ার কাহিনী হলো এটা। আর 3টা প্রশ্নের একটার থেকে আলোচনা শুরু করব, আর সেখান থেকে আপনাদের মজা শুধু পেতেই থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যে কোনো ওয়াদা দিলে কি বলবো? ইনশাআল্লাহ। কোন এক লোকের একটা ঘোড়া, তার মানে ঘোড়া কিনতে যাবে বাজারে, এভাবে আমরা কিতাবে পড়েছি। লোকটি যাওয়ার সময় একজন আলেমের দেখা। আলেম বলতেছে, বাবা তুমি একটু ইনশাআল্লাহ বলো যে ঘোড়া কিনতে যাচ্ছি। সে বলতেছে, ইনশাআল্লাহ বলবো কেন, টাকা আমার পকেটে, আমি বাজারে যাব একটা ঘোড়া কিনে নিয়ে আসবে, এখানে ইনশাআল্লাহ তো বলার দরকার নাই। সম্মানিত ভাইরা, বাজারে গিয়ে যখন ঘোড়া দাম করতেছিল, এরই ভিতরে হঠাৎ করে ঘোড়া দামাদামি শেষ, মূল্য নির্ধারিত হয়েছে, তখন পকেট মায়ের এসে ওর টাকা পকেট থেকে উঠায় নিয়েছে, নিজেও জানে না। ঘোড়া দামাদামি শেষ করে যখন সে মূল্য বুঝাই দিবে ঘোড়ার মালিককে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। ঘোড়ার মালিক কয়, এরকম কেন করো? কয় যে বলো না ভাই, সর্বনাশ হয়েছে, ইনশাআল্লাহ আমার টাকা চোরাই নিয়ে গেছে। টাকা হারার পর কি বলে? ইনশাআল্লাহ আমার টাকা কি নিছে। মনটা খারাপ করে বাড়ির দিকে আসতেছে, আলেম সাহেব তো বললো এই কথাটা, তখন ইনশাআল্লাহ বললাম না, গায়ের জোরে অনেক কিছু বললাম, আসলে তো টাকা হারিয়ে গেল। এবার ঘোড়া কেনা হলো না। ওই আলেমের দেখা, বাবা ঘোড়া কেনো নাই? কয় কেনবো কেমনে হুজুর, চোরে তো টাকা, ইনশাআল্লাহ চোরে আমার টাকা সব নিয়ে নিছে। তো ইনশাআল্লাহ যখন বলার দরকার ছিল তখন আমরা বলি না। জোরে বলেন কথা ঠিক কিনা? পরে বলেছি, আমরা জাতি আজকে নানা দিক থেকে নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত হওয়ার পিছনে কারণ হলো একটা, আমরা ভুল করার পরে সে অনুতপ্ত হই, ভুল করার আগে একটা বড় চিন্তাও করি না। জোরে বলেন ঠিক কিনা? একটা বড় চিন্তা করি না যে আমরা এই কাজটা ভুল করতেছি। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এখান থেকে মাসালা শিখলাম। এই আলোচনা থেকে আমরা ভবিষ্যতের কোনো ওয়াদা দিলে বলবো কি ইনশাআল্লাহ। আর সূরা কাহাফ এমন একটি সূরা, এই সূরা নাযিলে ৭০,০০০ ফেরেশতা আসলো। বিশ্ব নবীজি বলে, কোন মানুষ যদি সূরা কাহাফের 10টা আয়াতে কারিমা মুখস্থ করে, প্রথম 10টা আয়াতে কারিমা মুখস্থ করে, আর সে যদি নিয়মিত সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে বাধা সেখানেই সম্মান। আল্লামা মামুনুল হককে আজকে বাধা দেওয়ার কারণে যেখানে যায়, যুবকদের উপচে পড়া ভিড়, যেটা তোমরা জীবনেও কল্পনা করতে পারবে না। যা তোমরা নেতাদের এত মানুষ কোনোদিন তোমাদের মিছিল মিটিং সমাবেশে হয় নাই, জিন্দেগিতে আশাও করতে পারো না, ঠিক কিনা? বর্তমান মাফিয়া সরকারের হাত থেকে, এই মুরতাদদের হাত থেকে ইসলাম এবং ইসলামকে মুক্ত করতে হবে। হয়তো আজকের বক্তব্যের কারণে আমি একটু বড় অ্যারেস্ট আবার হতে পারি, আবার গ্রেফতার হতে পারি, আজকে আমি লাঞ্ছিত হতে পারি। আরে শেখুল হাদিস, উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, বুখারী শরীফের বঙ্গানুবাদকারী শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহের সন্তান, এরকম যদি হেনস্থার শিকার হতে পারে, আজকে ওনার দাড়ি ধরতে পারে, আজকে ওনার পাঞ্জাবি চিরে দিতে পারে, তাহলে আমি রফিকুল ইসলামকে মেরে ফেললে আর কি হবে? ওকে মেরে ফেলা হোক, তবুও কোনো পরোয়া করি না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, একজন আমির নির্বাচিত করুন, একজন থাকবে। সারা বাংলাদেশের হেফাজতের আমির যে, সরমুনের আমিরও সে থাকবে, জমিয়তের আমির, খেলাফতের আমির, সব দলের একজন আমির হবে। সে আমিরের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের অচল করে দিব, অচল করে মাফিয়া সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব। তারপরে প্রয়োজনে সেনাবাহিনীর হাতে যাবে ক্ষমতা, প্রয়োজনে যার হাতে মন চায় তার হাতে যাবে, কিন্তু এই মুরতাদদের হাত থেকে, এই মাফিয়া সরকারদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। যেখানে বাধা সেখানেই সম্মান। আল্লামা মামুনুল হককে আজকে বাধা দেওয়ার কারণে যেখানে যায়, যুবকদের উপচে পড়া ভিড়, যেটা তোমরা জীবনেও কল্পনা করতে পারবে না। যা তোমরা নেতাদের এত মানুষ কোনোদিন তোমাদের মিছিল মিটিং সমাবেশে হয় নাই, জিন্দেগিতে আশাও করতে পারো না, ঠিক কিনা? বাধা দিবা, তাতে ক্ষতি কি? আরো হিরো হবে। সুবহানাল্লাহ। নবীজিকে বাধা দেওয়া হয়েছে, পাগল বলা হয়েছে, কবি বলা হয়েছে, সাহিত্যিক বলা হয়েছে। আরো লোকেরা চিন্তা করছে এমন পাগল, তার কাছে গেলে বলে সেও হয় পাগল, ওই পাগলটার একটুবার দেখার দরকার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন কথাও নবীজিকে নিয়ে বলা হয়েছে, ওই পাগলের কাছে তোমরা যেও না, যে যাবা সেও পাগল হবা।
রসুলের কাছে লোক আরো বেশি গিয়েছে, ঠিক কিনা বলেন? একজন জালিম বাদশাহ আইন করে দিল, আমার দেশে যত মানুষ থাকবে সব মানুষগুলিকে বাধ্যতামূলক মূর্তি পূজা করতে হবে। আমার ভাইরা, দেশের সব মানুষ এই আইনগুলি মেনে নিল, কিন্তু 6 জন যুবক একসঙ্গে তারা বলল, মিটিং করে আর বলে, যদি জীবন চলে যায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। দাজ্জাল যখন এসে মানুষের ঈমান নষ্ট করা শুরু করবে, তখন সেই দাজ্জালের ফিতনা থেকে সে নিজের ঈমানকে হেফাজত রাখতে পারবে। সূরা কাহাফের এই 10টা আয়াত তেলাওয়াতের কারণে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, শুধুই তাই নয়, কোন মানুষ যদি প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ একবার করে তেলাওয়াত করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হেদায়েতের নূরে আল্লাহ তাকে পরিচালিত করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সূরা কাহাফ থেকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। এই যে 3টা প্রশ্ন আল্লাহর নবীর কাছে করলেন, আল্লাহ পাক তো ওহী বন্ধ করে দিলেন, কাফিরেরা যা তা করলেন, বললেন, কিন্তু 15 দিন পর আল্লাহ কোরআনুল কারীম নাযিল করে এই উত্তরগুলি আল্লাহর নবীকে শোনায় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, কাফেররা আসহাবে কাফের যুবকদের সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছিল, আপনি বলুন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ পাক জানাই দিচ্ছেন, নবী, আমি তাদের সঠিক সংখ্যার কথা, সঠিক বৃত্তান্ত আমি আপনার কাছে তুলে ধরতেছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কয়েকজন মাত্র যুবক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি ছিল? কয়েকজন যুবক ছিল। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক। তাহলে বোঝা গেল আসহাবে কাফের গুহায় যারা আশ্রয় নিয়েছিল এরা ছিল যুবক, তরুণ। জোরে করে আল্লাহু আকবার। আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা তাদের প্রভু, তারা তাদের আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আর ঈমান আনার কারণে আল্লাহ পাক বলেন, আমি তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিয়েছিলাম, হেদায়েতের পথে চলা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা হলো এরকম, কান করে শুনুন। একজন জালিম বাদশাহ আইন করে দিল, আমার দেশে যত মানুষ থাকবে সব মানুষগুলিকে বাধ্যতামূলক মূর্তি পূজা করতে হবে। আমার ভাইরা, দেশের সব মানুষ এই আইনগুলি মেনে নিল, কিন্তু 6 জন যুবক একসঙ্গে তারা বলল, মিটিং করে আর বলে, যদি জীবন চলে যায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই যুবকরা বলল, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। যুবকরা দেখলো নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বন্ধু বান্ধব, গ্রামের সব মানুষগুলি বাদশার আইন মেনে নিল, মূর্তির কাছে মাথা নত করে ধর্মান্তরিত হলো। কিন্তু এই 6 জন যুবক ধর্মান্তরিত হবে না। আমার ভাইরা, তারা এইভাবে নিয়ত করলো, জীবন চলে গেলেও বাতিলের কাছে মাথা নত করব না, ঈমানকে বিক্রি করব না। বাদশার দরবারে সংবাদ চলে গেল, আমার দেশের সব মানুষগুলি ঈমান এনেছে, কিন্তু এই যুবকগুলি তো ঈমান আনলো না। এই যুবকগুলি আমার আইন মানলো না, ফলো করলো না। আমার ভাইরা, প্রশাসন দিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসা হলো। বাদশা জিজ্ঞাসা করলো, তোমরা কেন আমার আইন মানলে না? কারণটা কি তোমরা জানো এর সাজা কি হতে পারে? তারা বলল, জানি। আপনি বাদশা আমাদেরকে
আমাদেরকে শুলিতে চড়াতে পারেন, মৃত্যুদণ্ড দিতে পারেন, ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন, ক্ষমতা আপনার আছে। কিন্তু ক্ষমতা যাই প্রয়োগ করেন না কেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাদশার দরবারে যখন দাঁড় করা হলো, প্রশ্ন করা হচ্ছে সেই সময় তাদের ঈমান কেমন ছিল। আল্লাহ বলেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বাদশার দরবারে দাঁড়িয়ে বললেন, আমাদের রব তো হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিনের রব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি সুন্দর বচন ভঙ্গি। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম। এরা যখন বাদশার সামনে দাঁড়িয়েছিল, আল্লাহ বলেন, আমি তাদের অন্তরকে, আমি তাদের চিত্তকে দৃঢ় করে দিলাম, অন্তরকে দৃঢ় করে দিলাম, ইমানি শক্তিকে বৃদ্ধি করে দিলাম। এরা বাদশার দরবারে দাঁড়ায় বলল, ক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। আমাদের রব তো হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিনের রব। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। আমরা তাকে ছাড়া আর কোন কারো কাছে মাথা নত করব না, কাউকে প্রভু হিসাবে ডাকবো না। লাকাদ কুলনা ইযান শাতাতা। যদি সেই প্রভুকে ছাড়া অন্য কোন মানুষকে, অন্য কোন জায়গায় কাউকে প্রভু হিসাবে গ্রহণ করি, অন্য কোন ইলাহকে যদি, অন্য কাউকে যদি ইলাহ হিসাবে গ্রহণ করি, তাহলে নিশ্চয় আমরা সেটা গর্হিত কাজ করব, অসংলগ্ন একটি কাজ করে ফেলব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের ঈমান এত বৃদ্ধি ছিল যে বাদশার সামনে দাঁড়াইয়া, জালেম বাদশার সামনে দাঁড়াইয়া হক কথা বলতে তারা পিছপা হয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তারা ছিল যুবক তরুণ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকের যুবক তরুণদেরকে বলতে চাই, তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। তোমরা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে এমন কোন ফাউল নেতা খেতার পিছনে দৌড়াবে না যারা কিয়ামতের ময়দানে নিজেই বলবে আমি কোন নেতাই ছিলাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা পারবে আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে রাখা। আল্লাহু আকবার। ঈমান কারে বলে বাজান? একটি দেখেন বয়স আর তরুণ, তোমাদের বয়স দেখো, ঈমানের নাম হচ্ছে এটা, এটা স্পিরিট। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাকে মর্দে মুজাহিদ হিসাবে কবুল করে না, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে আমি কয়েকটা মাহফিলে তাকে দেখেছি এরকম তরুণ নওজওয়ানের মতো তাকবীর দেয়। ঈমান তো হলো সেটাই, এক তাকবীরের ধ্বনিতে কাফের মুশরিক বেদিনদের কম্পন তৈরি হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, সেই তারা ছিল যুবক তরুণ। আর আজকের যুবক তরুণ তোমরা কোন পথে? দেখো তাদের বিষয়টা আরো দেখো। আমি জানি না আজকে কতটুকু আলোচনা করতে পারবো, শুধু একটু টাচ দিতে চাচ্ছি। বাদশা ওই যুবকগুলির ব্যাপারে বললেন যে তোমাদের আমি ইচ্ছা করলে এই মুহূর্তে মেরে ছারখার করে দিতে পারি, কিন্তু দেব না। আমার দরবারে যদি আমি তোমাদের মারি, তাহলে মানুষ আমাকে মনে করবে আমি কাপুরুষ, আমি এভাবে মারবো না। যদি মারার প্রয়োজন হয় বিশাল বড় মাঠে হাজার হাজার জনসমুদ্রের সামনে তোমাদের আমি মৃত্যুদণ্ড দেব। এবার তাদের পিতাদেরকে ডাক দিয়ে নিয়ে আসলেন, এই 6 জন সন্তানের পিতাদেরকে। 6 জন সন্তানের পিতা আসলো, পিতাদেরকে বললেন তোমরা বুঝাও। পিতা বুঝালেন, কোনো কাজ হয় না। পিতাকে বললেন বাজান, আপনারা আমাদের পিতা, অন্য বিষয়ে আদেশ করবেন আমরা মেনে নেব, কিন্তু আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে যদি আপনি আদেশ করেন, পিতা হওয়ার পরও কোন কালেও তা মেনে নিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ।
শেষ পর্যন্ত ওই যুবকরা বাদশার দরবার থেকে যাওয়ার আগেই পিতাদেরকে বাদশা বলে দিল, তোমাদের ছেলেদের টাইম দিলাম অনলি মাত্র 7 দিন। কয়দিন? 7 দিন সময় দিয়ে দিলাম। 7 দিন ভালো করে তোমরা বুঝাও, আত্মীয় স্বজন দিয়ে, মা বাবা তোমরা সকলে বুঝাও। যদি 7 দিনের ভিতরে তারা আমার ধর্মে ফিরে না আসে, যদি তারা ধর্মান্তরিত না হয়, যদি আমার কথা তারা মেনে না নেয়, 7 দিনের বেলায় 6 দিন পরে 7 দিনের বেলায় আমি তাদেরকে, কিংবা 7 দিন পরে 8ম দিনের বেলা হাজার হাজার মানুষের সামনে আমি তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। এই যুবকগুলি বাদশার দরবার থেকে বেরার পরে একজনে অপরজন কাকে বলছে, ভাই রে, যদি জীবন চলে যায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। বাড়িতে চলে গেলেন, সময়ের অভাব, লম্বা কথা নয় আমার ভাইরা। 6 দিন 7 দিন তাদেরকে বুঝালেন, খুব ভালো করে বুঝালেন। 7 দিন শেষ, রাত্রিটা অতিবাহিত হয়ে গেলে তাদের গ্রেফতার করে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। কিন্তু তারা কোনো কর্মে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করল না, কোনো কর্মেই তারা আল্লাহ ছাড়া কাউকে মানবে না। এই 7 দিন সন্ধ্যা যখন হয়ে আসলো, এই যুবকগুলি গোপন একটা মিটিং করে আর বলে, রাত পোহালেই আমাদের মৃত্যুদণ্ড, সুতরাং আমাদের এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। আমরা কি করতে পারি? যে জালিম বাদশার দেশে থাকার কারণে ঈমান নিয়ে বেঁচে থাকা সম্ভব হয় না, ওই জালিম বাদশার থাকার দেশে আর থাকার দরকার নাই। চলো না আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাই, যেখানে গেলে আমরা ঈমান নিয়ে বাঁচতে পারবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 6 জন যুবক যখন মিটিং করতেছিল, ওই এলাকার আর একজন যুবক, সেও গোপনে গোপনে ঈমান ঠিক রেখেছিল। ওই যুবক গোপনে থেকে এদের মিটিং এর সিদ্ধান্ত নিল যে আজকে রাত্রি এরা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। সেও রেডি হয়ে আছে। মানুষ যখন সকালে ঘুমিয়ে পড়েছে, এই যুবকগুলি কিছু মুদ্রা নিয়ে, আমার ভাইরা কিছু টাকা পয়সা নিয়ে, কিছু কাপড় চোপড় নিয়ে এরা বেরিয়ে পড়েছে। যায় ওই যে গোপন যে একটা যুবক ছিল, যার ঈমানের কথা বাদশা নিজেও জানতো না, গোপনে ঈমান রেখেছিল, সেও রেডি হয়ে আছে এদের সঙ্গে যাওয়ার জন্য। ওই রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। এরা গিয়ে একজন যুবককে দেখতে পারলো, সঙ্গে একটা কুকুর। চিন্তা করলো সম্ভবত বাদশা তার সৈন্য দিয়ে এই এলাকাকে অ্যাটাক করে রেখেছে, আমরা যাতে পালিয়ে যেতে না পারি, আমরা বুঝি ধরাই পড়ে গেলাম। 6 জন একজন আর একজনের ডাক দিয়ে বলে, ভাই রে, যদি গ্রেফতার হয়ে যায় তবে পরিষ্কার কথা, আগামীকাল মৃত্যুদণ্ড হবে। গ্রেফতার হলে, মৃত্যু যদি হয় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কই রে খালিদ ওমর, আসবে আবার বদর, করিবি দিগ্বিজয়ে নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবির? মসজিদের কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকমকে তলোয়ার। গর্দান নিতে ওই জালিমের আয় রে মুজাহিদ, গর্দান নিতে ওই জালিমের আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবির? জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, পরিষ্কার করে একটি কথা বলতে চাই, ওই 5 জন মুজাহিদ যারা আল্লাহ রাসূলের শরণে, আল্লাহর রাসূলের শরণে খোদার দুশমন, খোদার হাবিবের দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যার কারণে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এরকম মৃত্যুদণ্ড যদি 1000 জনেরও দেওয়া হয়, নবীজির অবমাননা এদেশের মানুষ সহ্য করবে না, করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম ফাঁসি 1000টাও হলেও তবুও নবীদের দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য 1000 তরুণ যুবক প্রস্তুত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথায় কথায় সেগুলো আর বাড়াচ্ছি না। এই যুবক 6 জন যখন ওখানে দাঁড়িয়ে বলছে আমরা জীবন দেব, তবুও বাতিলের কাছে মাথা নত করব না, এমনই সময়ের ভিতরে ওই 7 নাম্বার যুবক, যেটা একা একা ঈমানকে টিকে রেখেছিল, ওখান থেকে সে বুঝতে পারছে সম্ভবত তারা ভয় পেয়েছে, অন্ধকার আচ্ছন্ন রজনী রাত। এমনই সময় ডাক দিয়ে বলছে, ভাই তোমরা ভয় পেও না, তোমরা 6 জন যুবক ঈমান নিয়েছিলে, তোমাদের ঈমান প্রকাশ পেয়েছিল, কিন্তু আমি গোপনে গোপনে ঈমানদার, আমারও ঈমান ঠিক আছে। আমি জানি তোমরা আজ পলায়ন করবে, এই দেশ থেকে যাবা, তোমাদের সঙ্গে আমিও যেতে চাই। আসো আমরা 7 জন মিলে এই জালিম বাদশার দেশ ত্যাগ করে অন্যখানে
ওখানে যাব। এরা তখন খুশি হয়ে গেল, 7 জন মিলে পথ চলা শুরু করবে। কিন্তু 7ম নাম্বার যুবকের সঙ্গে হলো একটা কুকুর। এই কুকুরটা আমার ভাইরা এই 7 জনের সঙ্গে যায়। 7 নাম্বার যুবক কুকুরকে বাড়ির দিকে যেতে বলে, যায় না। এরা বলে, যদি তুমি আমাদের সঙ্গেই যাবা তাহলে সঙ্গে কুকুর এনেছো কেন? বলল যে কুকুর নিজে নিজেই আমার সঙ্গে এসেছে, আমি তারে আনি নাই। অনেক চেষ্টা করা হলো কুকুরকে এড়ানোর, কুকুর এড়ালো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলতেছে, ওরে যুবকেরা, ঈমান বাঁচার জন্য যে জালিম বাদশার দেশ ত্যাগ করে তোমরা অন্য দেশে যেতে পারো, দেশান্তরিত হতে পারো, আমি ওই জালিম বাদশার দেশে থাকতে চাই না। আমি তোমাদের সঙ্গে থেকে ঈমানদারদের পাহারাদারি দায়িত্ব নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার থেকে একটি কুকুর জান্নাতি হবে, সেই কুকুরটা হলো এই আসহাবে কাফের, এই যুবকদের সঙ্গে থাকা কুকুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক তরুণরা বলবো, আজকে কুকুর যদি ঈমানদারদের সঙ্গে থাকার কারণে জান্নাতি হয়, তুমি যদি পাক্কা ঈমানদার হও, আমার আল্লাহ কোনদিন কালও তোমাকে জাহান্নামে দিবে না। ঠিক কিনা? অন্তত ঈমানদারদের সঙ্গে থাকার চেষ্টা করো, আল্লাহ তোমাদের কবুল করুক বলে না আমিন। এরা সারা রাত চললেন, ভোর হয়ে আসবেন। কি হয়ে আসবেন? ভোর হয়ে আসবেন। ভোর যখন হয়ে আসবে, চিন্তা করলো এখন তো লোকজন জাগনা হয়ে যাবে, আমরা তো ধরা পড়ে যাব, তখন বাদশার দরবারে আবার গ্রেফতার করে নিবে। এখনো তো দেশ ত্যাগ করতে পারলাম না, একটা দেশ তো ছোট না, এ দেশ ছেড়ে আমরা অন্য দেশে যাব। তো আমরা অন্তত রাত্রিটা অর্থাৎ দিনটা কোথাও আমরা আশ্রয় নিয়ে থেকে, আবার রাত শুরু হলে আবার আমাদের পথ চলা শুরু হয়ে যাবে। এরা খুঁজতেছে কোথায় আশ্রয় নেওয়া যায়। পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখে একটা গুহা। এই গুহার ভিতরে 7 জন যুবক ঢুকে পড়লো। ঢোকার পর তারা আমার আল্লাহ কাছে গুহায় বসে একটা সাহায্য ছিল, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি সাহায্য ছিল? একজন আজানের জবাব দেন। কয়জন পারবেন না একজন আজানের জবাব দিতে? আর বাকি আলোচনা চলবে ইনশাআল্লাহ, কারণ একজন দিলেই হক আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, পাইছে ভাই। এই যুবকরা যখন গুহার ভিতরে ঢুকে পড়ল, আল্লাহর কাছে সাহায্য ছিল এভাবে, ইজা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এরা গুহায় আশ্রয় নেওয়ার পর বললেন, হে আমাদের প্রভু, নিজ হতে আপনি আমাদেরকে অনুগ্রহ দান করুন, আর আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে যুবকদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু সাহায্যটা হলো এরকম ভিন্ন কায়দার সাহায্য। আল্লাহ বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন, আমি তাদেরকে কয়েক বছর ঘুমের ব্যবস্থা করে দিলাম। গুহায় কয়েক বছর তারা ঘুমিয়ে থাকবে। আমার ভাইরা, এই কয়েক বছর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিলেন, এবং এই আলোচনার এক পর্যায়ে এসে 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওরা কয়েক বছর বলতে ওরা ছিল ঘুমের ভিতরে একটানা শুয়ে 309 বছর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওদের গুহার মধ্যে ঘুম দিয়ে দিল। 309 বছর ওরা একটানা ঘুমন্ত অবস্থায় থাকলো। আমার ভাইরা, আমার আল্লাহ এরকম সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এটা কোন আশ্চর্যের বিষয় না। 309 বছর তারা ঘুমিয়ে থাকলো। 309 বছর পর আল্লাহ পাক তাদের জাগরিত করবেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াউম। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু আয়াত বাদ দিয়ে অনেক সামনে গিয়েছি। আপনারা কি আসরের পরে বসবেন নাকি আয়াত আমি কাটে কাটে সংক্ষেপে করব? আসরের পর সময় দিবেন? দিবেন? কারা কারা দিবেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। মাশাআল্লাহ, আপনারা জানি সবাই দিবেন। তাহলে ধারাবাহিকভাবে চলুক, সামনে না যায়। কিছু কথা আয়াত আমি বাদ দিতে চাচ্ছিলাম, যে পরে যদি নাই বসেন তাহলে কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই। সম্মানিত ভাইরা, এরা কি করলেন? এরা আল্লাহ পাক বলেন যে আমি তাদেরকে জাগরিত করলাম এটা জানার জন্য তাদের 2 দলের ভিতরে কোন দলটা তাদের সঠিক
ঘুমের কথাটা নির্ণয় করতে পারে। এর জন্য আমি আল্লাহ পাক তাদেরকে জাগরিত করলাম। 309 বছর পর যুবকদেরকে জাগালেন। তার মাঝখানে গুরুত্বপূর্ণ কথা হলো এরকম, ওরা যখন ঘুমান্ত অবস্থায় থাকলো, আপনারা বলতে পারেন হুজুর এতদিন ঘুমে থাকলো, ওদের পিঠ কি কীড়া পোকায় খেয়ে ফেললো না? মাটি কি তাদের পেট খেয়ে ফেললো, পিঠ খেয়ে ফেললো না? মাটি তাদের কি দেহ খেয়ে ফেললো না? সম্মানিত ভাইরা, সে জবাব দিচ্ছেন আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে জবাব দিয়ে বলছেন, আল্লাহ বলেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন যালিকা মিন আয়াতিল্লাহি من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا মুর্শিদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো। এমনকি আল্লাহ পাক বিশ্ব নবীজিকে বলছেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম। ও নবী, আপনি দেখতেন যখন সূর্য উদিত হয় তখন আমি আল্লাহ পাক ওই আসহাবে কাফের যুবকগুলি যাতে সূর্যের আলো পেয়ে কষ্ট না পায়, এজন্য আমি সূর্যকে ডান দিকে হেলাই দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আর যখন সূর্য অস্ত যাইতো, ডুবতে যাইতো, আমি সূর্যকে বাম দিকে হেলাই দিতাম যাতে ওই গুহার ভিতরে আলোটা প্রবেশ না করে। ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। অথচ তারা ছিল গুহায় প্রশান্ত চিত্তে একটা জায়গায় তারা ঘুমাচ্ছিল। যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ বলেন এগুলি হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, এগুলি আল্লাহর নিদর্শন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ তাকে হেদায়েত দেন, পৃথিবীর কোন মানুষ তাকে গোমরাহ করতে পারে না। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন, ওই মানুষকে আর দুনিয়ার কোন মানুষ হেদায়েত দেয় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। নামাজ আমরা সময় মতো পড়ব। নামাজের জামাত এখানেই হবে, বাজানোটা বসার দরকার নাই। এখানে বিশাল জামাত আমরা পড়বো, আর এখানে সময় পাবো আমরা। প্রয়োজনে 5 মিনিট উজু করারও আমরা টাইম দেবো। বসে থাকুন, এখন একজন উঠবেন না। খুব মজার কথা সম্মানিত ভাইরা, এ কথা আল্লাহ পাক বলছেন। তাহলে সূর্যকেও দিয়েও আল্লাহ তাদেরকে হেফাজত রাখতেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধুই তাই নয়, আল্লাহ বলেন ওয়া তাহসাবুহুম আইকাজান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাত রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি তাদেরকে 500 পরিবর্তন করে রাখতাম। তার আগে আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন ওয়া তাহসাবুহুম আইকাজান ওয়া হুম রুকুদ। ও নবী, ওদেরকে যদি আপনি দেখতেন তাহলে আপনি ভয় পেয়ে যেতেন। ওরা চোখগুলি খুলে রেখে ঘুমায়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ তাদের ছিল খোলা, অথচ তারা ছিল ঘুমান্ত। এইজন্য আল্লাহ বলেন ওয়া তাহসাবুহুম আইকাজান ওয়া হুম রুকুদ। আপনি যদি তাদেরকে দেখতেন মনে হতো তারা জাগরিত, কিন্তু না, তারা ছিল শায়িত, তারা ঘুমান্ত অবস্থায় ছিল। ওয়া কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ বলেন তাদের কুকুরটার সম্মুখ প্রাণের পা দুইটা গুহার সামনে ভাবে বাড়িয়ে দিয়ে দাঁতগুলি বের করে হিংস্র প্রাণীর মতো করে থেকে আমার ভাইরা সিকিউরিটি গার্ডের মতো ওই যুবকগুলিকে পাহারা দিতেছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওদেরকে পাহারা দিতেছিল। আল্লাহ পাক পরিষ্কার করে বলেন যে ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম। আমি তাদেরকে এভাবেই জাগরিত করলাম যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসা করতে পারে যে কতকাল তোমরা ঘুমেছিলে, কতদিন তোমার ঘুমের অবস্থান ছিল। এই কথাটা যেন একদল আরেকজনের জিজ্ঞাসা করে। আমার ভাইরা, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম। ঘুম থেকে 309 বছর পরে জাগরিত হয়ে একজন যুবক বলল, বলো তো তোমরা কতক্ষণ ঘুমিয়েছিল, কতকাল ছিলে? আমার ভাইরা, তাদের ভিতরে কেউ জবাব দিচ্ছে ভাবে ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম।
চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাদের ভিতরে একজন বলল, আমাদের মন বলছে আমরা একদিন কিংবা এক বেলা ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ। ঘুমাইছে কতদিন? জোরে কোন কতদিন? 309 বছর ঘুমানোর পর ওরা ঘুম থেকে ওঠার পর কেউ কেউ জবাব দিছে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমাদের মন বলছে আমরা একদিন কিংবা এক বেলা ঘুমাইছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকজনে জবাব দিতেছে, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তা'আমান ফালয়াতিকুম বিরিজকিম মিন ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা। বলুন আল্লাহু আকবার। তাদের ভিতরে একজন বলতেছে, তোমরা কতকাল ঘুমায়েছো এ ব্যাপারে ভালো জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভালো জানেন কে? আল্লাহ। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। তোমরা কতকাল ঘুমাইছো, কত সময় ঘুমিয়েছিলে এই ব্যাপারে ভালো জানেন আমার আল্লাহ। সুতরাং আর কোন তর্ক বিতর্ক করার দরকার নাই। ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম। তোমাদের মধ্যে একজন এই মুদ্রাগুলি নিয়ে বাজারে যাও, নগরে যাও, বন্দরে যাও, ওখান থেকে হালাল খাবার থেকে কিছু খাবার কিনে আমাদের জন্য নিয়ে আসো। খিদে লেগেছে, আমরা একটু নাস্তা করব, একটু খাবো। তবে সাবধান, বাজারে তো যাবা, কেউ যেন জানে না যে তোমরা ওই গুহার মধ্যে আছি আমরা, এই কথাটা যেন কেউ জানে না। খুব সাবধানের সাথে যাবা। একজন যুবক গুহার থেকে বের হয়ে যখন বাজারের দিকে যায়, রাস্তায় উঠে দেখে সর্বনাশ, কিছুই চেনা যায় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চিনবে কেমনে? আজকের এই পঞ্চপুকুর বাজার 300 বছর কি এরকম ছিল? 300 বছর আগে? আরে ভাই কথা বলেন না কেন? কত পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের তো ধারণাই নাই। যুবক কয় সর্বনাশ, 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 এ তো কিছুই চিনি না, কোথায় যাব? কিছু দূর সামনে আগালে হঠাৎ করে দেখা হলো একজন যুবকের। জিজ্ঞাসা করলেন বাজার কোন দিকে? কয় সামনে গিয়ে ডান দিকে গিয়ে কিছু দূর হাঁটার পর বামে একটা মোড় পাবেন, ওই বামে মোড়ে গিয়ে হাতের ডাইনে গেলে বাজার পাবেন। আমার ভাইরা এইভাবে বুঝাই দিলে যুবক এবার হাঁটি হাঁটি পা পা করে বাজারে গিয়ে সুন্দরভাবে ঘুরতে ঘুরতে আমার ভাইরা এবার সে হালাল খাবার রুটি কিনে নিয়েছে। রুটি কিনে নেয়ার পর যে তাকে টাকা দিবে, টাকা দিয়েছে 309 বছরের আগের টাকা। দোকানদার কয়, বেটা তোর কি মাথা খারাপ হয়েছে? পাবনাগার থেকে, পাগলা কারাগার থেকে তুমি আসছো নাকি? পাবনা হাসপাতাল, মেন্টাল হাসপাতাল থেকে আইছো নাকি বেটা? এই টাকা বাতিল হয়েছে আজ থেকে আরো বহু বছর আগে। ওই টাকা আমারে তুমি দাও। নিশ্চয় তোমার কাছে গুপ্ত ধন আছে, টাকা আছে। এই টাকা তো বাদশাহ নির্দেশ দিয়েছিল যার বাড়িতে আছে জমা করতে হবে, ওই টাকা রাখা যাবে না। তোমার কাছে গুপ্তধন আছে বেটা, এ টাকা কিন্তু চলে না, কিন্তু বাদশার কাছে দামি টাকাটা। বলো তুমি কোথায়, তুমি থাকো, কি তোমার বাড়ি? যুবক কয়, তোমাদের আমার মাথা নয়, মাথা খারাপ হয়েছে তোমার। আমরা গত রাত্রিতে এই টাকাগুলি নিয়ে বাড়ি থেকে বেড়াইছিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। গত রাত্রি তো টাকা নিয়ে বাইর হয়েছিলাম, কথা তো ঠিক। ওরা তো রাত্রিতে বাইর হয়েছিল, ওদের ধারণা রাত্রি ঘুমাইছিলাম আর এই তো সকালে দিনটা খালি আমরা উঠে আসতেছি। গত রাত্রি টাকাটা নিছিলাম। এরা দোকানদার কয়, বেটা তো মাথা খারাপ হয়েছে? এই বেটা ভালো করে বলো, এই টাকা হলো 309 বছর আগের টাকা, তুই গত রাত্রি নিয়ে বাড়াইছিস? লোকজন জড়ো হয়ে গেছে, এর ভিতরে পুলিশও আসছে। সত্যি করে বল, না হলে পুলিশকে দিয়ে দেব। বাধ্য হয়ে বলছে, ভাই আমরা 7 জন যুবক অত্যাচারী বাদশার জামল আমলে যে বাদশা মূর্তি পূজা করতে বাধ্য হয়ে গেল, মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টা করলো, ওই বাদশার হাত থেকে বাঁচার জন্য, ঈমান ও আমল নিয়ে বাঁচার জন্য, আমরা দেশান্তরিত হওয়ার জন্য আমরা দেশ থেকে বেরিয়ে গিয়েছিলাম আর গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। আর ওখান থেকে ঘুম থেকে উঠেই মাত্র নাস্তাটা কিনতে আসছি। এই হলো আমাদের ঘটনা। আমরা সেই 7 জন যুবক। দোকানদাররা বুঝতে পারলো যে এই যুবকগুলির নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে, কারণ এদের নামে মামলা হয়েছিল, এদের নামে ওয়ারেন্ট জারি হয়েছিল, মৃত্যুদণ্ড জারি হয়েছিল। সেই যুবক হলো ঈমানদারেরা। এদেরকে পেয়ে সমস্ত মানুষ আত্মহারা হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।